ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা যারা ফোর্থ সেমিস্টার হিস্ট্রি অনার্সে পড়াশোনা করছো এবং তোমাদের যে ডিএসসিসি 8 পেপারটি রয়েছে আধুনিক ইউরোপের ইতিহাস বা প্রাক আধুনিক যুগের ইউরোপের ইতিহাস, এই পেপারটির 2026-এ লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো দেখো, সাজেশনের সমস্ত প্রশ্নের উত্তর তো চ্যানেলে দেওয়াই আছে, তোমরা জানো। ভিডিওর ডেসক্রিপশন বক্সে ক্লিক করলেই তোমরা প্লেলিস্ট পেয়ে যাবে ডিএসসিসি 8 পেপারটির সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আছে সিলেবাসের উপরে। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেওয়া আছে, যেগুলো ইম্পর্টেন্ট নয় সেই সমস্ত প্রশ্নের উত্তরও কিন্তু চ্যানেলে দেওয়া আছে। তো একইভাবে তোমাদের ডিএসসিসি 7, 6, 5 সমস্ত পেপারের কোশ্চেন অ্যান্সার তোমাদের কিন্তু কমপ্লিট দেওয়া আছে। এবং যদি এর পরেও তোমাদের কোনো প্রশ্নের উত্তরের প্রয়োজন হয়, তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি তার অ্যান্সার খুব দ্রুত নিয়ে আসবো তোমাদের সামনে। তোমাদের পরীক্ষার সামনে তোমাদের ভালো পরীক্ষা হবে এই আশা রাখছি। এবং পরে যে সেমিস্টার আসছে তোমাদের 5th সেমিস্টার, সেখানেও তোমরা সমস্ত গাইডেন্স পেয়ে যাবে এই চ্যানেল থেকে। যতগুলো অনার্সের পেপার বা এসএসসি পেপার যাই থাকুক, ইতিহাসের উপরে সব পেপারের অ্যান্সার চ্যানেল থেকে নিশ্চিত পাবে। এখন আমরা চ্যানেলে একবার দেখে নেব ডিএসসিসি 8 পেপারটির লাস্ট মিনিট সাজেশনটা কী আছে। ডিএসসিসি 8 লাস্ট মিনিট সাজেশন 2026 গ্রুপে 20 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হবে। পরীক্ষায় 6টি প্রশ্ন আসে, তার জন্য তোমরা 10টি প্রশ্ন দেখে যাবে। টপ 10 কোশ্চেন। বিজ্ঞান বিপ্লব কতটা বৈপ্লবিক ছিল? মুদ্রণ বিপ্লবের প্রেক্ষাপট, তাৎপর্য। ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়? পরটি ইংল্যান্ডে কীভাবে সংসদীয় রাজতন্ত্র বা পার্লামেন্টারি ব্যবস্থা গড়ে ওঠে? 1688 খ্রিস্টাব্দের গৌরবময় বিপ্লবের তাৎপর্য। ইউরোপে জাতীয় রাজতন্ত্র বা নিরঙ্কুশ রাজতন্ত্র গড়ে ওঠার কারণ। ইংল্যান্ডের গৃহযুদ্ধের কারণ। ইংল্যান্ডে এনক্লোজার মুভমেন্ট, সপ্তম হেনরির নব্য রাজতন্ত্র। আর ইউরোপ মহাদেশের শিল্পায়ন প্রক্রিয়া আলোচনা করো। এখানে 10টি প্রশ্ন রয়েছে, প্রতিটা প্রশ্নের উত্তরই চ্যানেলে দেওয়া আছে, তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবে। গ্রুপ বি, যেখানে 5 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হবে, 15 নম্বর। পরীক্ষায় 6টি প্রশ্ন আসবে, তার জন্য তোমরা 10টি প্রশ্ন ভালো করে দেখবে। আইজাক নিউটন, গ্যালিলিও, কোপারনিকান বিপ্লব, যে কোনোটাই পরীক্ষায় আসতে পারে। সামরিক বিপ্লব, ডিগার ও লেভেলার, জেরার্ড উইনস্টানলি, ইংল্যান্ডে 11 বছরের স্বৈরাচার, আদি শিল্পায়ন, শিল্প বিপ্লবে কৃষি বিপ্লবের ভূমিকা, মার্কেন্টাইলবাদী অর্থনীতি, জল লক কীভাবে উদারনৈতিক সরকারের রূপরেখা দিয়েছেন, পঞ্চম চার্লসের সাম্রাজ্যকে অলীক কল্পনা ছিল, টিউডর বিপ্লব, নব্য বণিকদের বিচিত্র কর্মকাণ্ড। তো এই প্রশ্নগুলো সবই পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তার অ্যান্সারের লিঙ্ক দেওয়া আছে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।